আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি প্রিপেইড মিটার রিচার্জ বা ভেন্ডিং সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। আপনারা অনেকেই মনে করেন যে প্রিপেইড মিটারে এমনি অনেক টাকা কেটে নেয়, অর্থাৎ মনে করেন যে আপনি 1500 টাকা রিচার্জ করছেন, কিন্তু আপনি ব্যালেন্সে টাকা পাইছেন মাত্র 137 টাকা বা 150 টাকা এরকম। তাহলে আপনারা মনে করতে পারেন যে অনেক টাকা কেটে নিছে, এটা সম্পূর্ণ এমনি কেটে নিছে, কিন্তু এই বিষয় নিয়েই আজকের এই আলোচনা। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা প্রিপেইড মিটারের রিচার্জ ভেন্ডিং এর স্টেটমেন্ট, অর্থাৎ পেমেন্ট হিস্ট্রি। তো আপনারা দেখতে পাচ্ছেন বিল ইনফরমেশন। ইনি 31শে আগস্ট 2022 10টা 14 মিনিট 24 সেকেন্ডে ইনি পেমেন্ট করছে 1500 টাকা। তো দেখতেই পাচ্ছেন ইনার মেসেজে দেখা যাচ্ছে টোকেন নাম্বার হচ্ছে 454928079737129814। যার সিকোয়েন্স নাম্বার হচ্ছে 12। তার মিটার নাম্বার হচ্ছে 503500111798। ভেন্ডিং অ্যামাউন্ট হচ্ছে 1500 টাকা। কিন্তু লক্ষ্য করেন যে এনার্জি কস্ট হচ্ছে 137 টাকা 57 পয়সা, এবং ডিমান্ড চার্জ কাটছে 780 টাকা, এবং মিটার চার্জ কাটছে 520 টাকা, রিবেট পাইছে 9 টাকা, ভ্যাট কাটছে 71 টাকা 43 পয়সা। কারণ অনেকেই মনে করতে পারেন যে 1500 টাকা রিচার্জ করে মাত্র 137 টাকা কীভাবে পেল, সেই নিয়েই আলোচনা। এই টাকাটা উনি কাটছে যে উনি প্রায় 13 মাস রিচার্জ করে না, অর্থাৎ এই যে 750 টাকা, তারপরে 520 টাকা, এই 520 টাকা হচ্ছে মিটারের চার্জ। আপনি 520 টাকা ভাগ 40 দিলে আপনি চলে আসবে কত মাস রিচার্জ করে না। আর এটা এই প্রিপেইড মিটারে কখনো এমনি কোনো টাকা কাটে না। অবশ্যই টাকা কাটার পিছনে এই সব কারণ থাকে। অনেকেই অনেক দিন পরে রিচার্জ করে, যার কারণে এরকম হয়। ইনি 13 মাস পরে এই গ্রাহক রিচার্জ করছে, যার কারণে এই টাকা পাইছে। কিন্তু লক্ষ্য করেন যে পরে আবার ইনি 500 টাকা রিচার্জ করছে একই সময়, কিন্তু তারপরে এনার্জি কস্ট পেয়েছে 480 টাকা 9 পয়সা। দেখেন ডিমান্ড চার্জ 0, মিটার চার্জ 0। তো এই ছিল।